আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই ইনবর্ন ট্রাভেলার্সে। একদিন কিংবা দুদিনের কোনো ঘোরার জায়গা যা কলকাতার কাছে পিঠের মধ্যে আছে, সেই নিয়ে অলরেডি 5টা ভিডিও চ্যানেলে চলে এসেছে। যদি দেখে না থাকেন তাহলে একবার দেখে নিতে পারেন, যার লিংক ডেসক্রিপশানে দেওয়া আছে। যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি এই সিরিজের 6 নম্বর ভিডিও, যেখানে আপনাদের দেখাবো পাহাড় ঝর্ণা দিয়ে ঘেরা এক জায়গা যার নাম ধানবাদ। রাতের বেলা হাওড়া থেকে 11টা 35-এর যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস ধরে রাত 3:30-তে পৌঁছে গিয়েছিলাম ধানবাদ। টিকিট ভাড়া পড়েছিল 225 টাকা, আর আগে থেকে বুক করে রেখেছিলাম রেলওয়ের একটা রিটেইনিং রুম। সেইখানে বেশ কিছু সময় থেকে সকালবেলা একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। গাড়ি ভাড়া পড়েছিল 2000 টাকা। গাড়ির সাথে একটু বার্গেনিং করে নেবেন। ছোট গাড়ি মোটামুটি 2000 থেকে 2500 মতো ভাড়া সিজনে চলে, অফ সিজনে আর একটু কম। আমরা ঘুরেছিলাম ভাটিন্ডা ওয়াটারফল, তোপচাঁচি লেক আর উসরি ওয়াটারফল। রাস্তাতে বেশ কিছু খাবারের জায়গা পাবেন যেখানে আপনারা ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে পারবেন, তবে উসরি ওয়াটারফলের রাস্তাতে সেই রকম কিছু পাবেন না। সারাদিন ঘুরে আমরা বিকেলবেলা ধানবাদ থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরেছিলাম। ভাড়া পড়েছিল 140 টাকা, আর রাত 9:30টার মধ্যে হাওড়া পৌঁছে যায় এই ট্রেন। আর যদি আপনারা একদিন থাকেন তাহলে দেখে নিতে পারবেন ধানবাদের বেশ কিছু মন্দির এবং পরশনাথ পাহাড়, সাথে জৈন মন্দিরও। আর থাকার জন্য অনেক ভালো থেকে মাঝারি দরের হোটেলও পেয়ে যাবেন। তাহলে একদিন কিংবা 2 দিনের জন্য এই শীতকালে একবার ঘুরে আসুন ধানবাদ। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে আসি, ফিরবো আবার কাল নতুন এক জায়গার ভিডিও নিয়ে।